প্রিয় কৃষক বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো আমার মূলা এবং লাউ একই সঙ্গে করা হয়েছে। মূলাটা জাংলা ঘিরতে ঘিরতে উঠে যাবে আর লাউটা পরবর্তীতে ঘিরবে। সাথী ফসল হিসেবে লাগাইছে এটা, আপনাদের দেখাবো, দেখতে থাকুন। বেশ একটা প্ল্যানটা বেশ ভালো, পছন্দ হবে সবারই। এই যে দেখুন, এই যে মূলা গাছ, এই যে মূলা গাছ, আর ওই যে আপনার লাউ গাছ। এই দেখুন লাউ গাছ, তার জন্য এটা রসি দেওয়া হয়েছে। নেক্সট টাইম যদি লতা হবে বেঁধে দেওয়া যাবে। আর এই দেখুন, এই যে মূলা, এই যে মূলা, ওই দেখুন মূলা। জায়গায় জায়গায় রশি দেখতে পাচ্ছেন, সেগুলো লাউ গাছ আছে। মূলা একটু পাতলা আছে অবশ্য। এই দেখুন লাউ, দু একটা গাছ লতা হচ্ছে। আর এই দেখুন মূলা গাছ, মূলা, আর লাউ, লাইন বাই লাইন লাউ দেওয়া আছে। আর একটা পুরাই মোটামুটি পাতলা। এই দেখুন লাউ গাছের কন্ডিশন। আর এইখানকার জাংলা দিয়েছি আমি একাই দিয়েছি, 2 দিনে কমপ্লিট করে দিয়েছি, 2 দিনে একদম। পাশে ওয়াল দেওয়া আছে, তার কারণে একটু খুঁটি, সাইডের খুঁটি লাগেনি, টানাও দেওয়া লাগেনি, হ্যাভি শক্ত আছে না। এই দেখুন, আর জাংলা কিন্তু একদম আমার হাইট, হাতে নাগুল পাচ্ছি না। এই দেখুন নাগুল পাচ্ছি না, তুষে করে দিছি। আর অবশ্য যখন এই জাংলা ঘেরবে, গাছ উঠবে, তখন একটু হালকা মিডল দিকে নেমে যাবে, নিচে হবে হালকা, যার কারণে হাইট দিছে পুরা, যাতে নিচ দিয়ে চলাফেরা করতে ভালো হয়। এই দেখুন, এই যে তার, কিন্তু মেন তার, এই যে নাগুল পাওয়া যাবে না, নাগুল পাওয়া যায়, দেখলেন? হাই করে যাতে নিচ দিয়ে চলতে পেতে সুবিধা হয়, সমস্যা না হয়। এখান দিয়ে মূলা গাছ পাতলা আছে। আর দেখুন লাউ গাছ, এদিকে লাউ গাছ। বেশ ঠিকই আছে, ভগবান বলে দেখা যাক ভগবান কি করে। এইটা লতিটা পেঁচ দিয়ে দিই। এই দেখুন, এমন করে পেঁচ দিতে হয়। আর এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলি ভেঙে দিবেন, তাহলে দূরত্ব লম্বা হবে। এই দেখুন, এই পয়েন্টগুলি ভেঙে দিবেন, তাহলে দূরত্ব দেখবেন লম্বা হবে। এদিকটা পাতলা আছে মূলা। এটা 35 দিনের মূলা, 35 দিনের মূলা হয়। দেখুন দু একটা মূলা নামতেছে অবশ্য। এটা মোটামুটি মোটামুটি 20-22 দিন বয়স হয়েছে মনে হয় সম্ভবত এই মূলা গাছের। আর বোনানোর পরে এমন বৃষ্টি হয়েছে, বেশ একদম অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখুন, দেখা যাচ্ছে যে মূলা নামতেছে সম্ভবত। দেখা যাক ভগবান কী করে, 35 দিনের মূলা এটা বলে, জানি না ভগবান কী করে। ভগবান যা করে ওটাই মানতে হবে। আর যেখানে বেশ ঘন আছে পাতলা, বেশ ভালোই দেখা যায়। আর সার তো বেশ সেই সার দিছি আমি, না সার তো আর কমপ্লিট রাখিনি। দেখুন এমন সিস্টেমে বুদ্ধিমতো কাজ করলে পর অবশ্য ভগবান যদি হওয়াই দেয় একবার, তাহলে লাভ নিশ্চিত হবেই। ভগবান যদি সাথ দেয় আর প্ল্যান করে যদি করা হয় সবজি খাত, তাহলে লাভ নিশ্চিত, লস তো হবেই না। আর মেন তো একটু আগে আগে লাগাই দিলে বর্ষাটা মেনটেন করে, বিশেষ করে জমিটা ঠিক উঁচা থাকতে হবে, তাহলেই বেশি ভালো হবে, যাতে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি না হয় গাছের।
এই লতাগুলি পেঁচাই দিতে হবে। এই লতাগুলি সুন্দর করে পেঁচাই দিতে হবে। দিন যাবে এখন লম্বা হবে, দিন যাবে লম্বা হবে। দিন যাবে ফটাফট লম্বা হবে। যাক, ভজরংগুলি যা করে সেটাই ভালো। এই দেখুন ভেঙে দিলাম, কিন্তু ভেঙে দিয়ে এমন করে পেঁচ দিয়ে দিতে হবে। ব্যাস, মোটামুটি বেডে গাছ দেওয়া হচ্ছে কোনো 3টে, কোনো 4টে, কোনো 5টা, কোনো 6টাও আছে। আর এগুলো আমি করে দিয়েছিলাম, ওই কী বলো ওটাকে, টেরেতে দিয়েছিলাম। আগে পরে করা হয়েছে তো, আগে যে গাছগুলি সেই গাছগুলি একটু বেশি বড়। আর 10 দিন, মানে 1 সপ্তাহ 10 দিন পরে আবার আর অন্য টেরেতে দিয়েছিলাম, যার কারণে একটু গাছ ছোটো বড়ো দেখা যাচ্ছে। এগুলো আগে দিয়েছিলাম, 10 দিন আগে বীজ দিয়েছিলাম, আর এগুলো পরে লাগাই দিছি টেরে থেকে এনে। এই জন্য আগে পরে হচ্ছে। এখানেই কিন্তু আমার বেগুন ছিল, 11 মাস রাখছিলাম। সেই বেগুনের দামও পেয়েছি 60 টাকা, 70 টাকা, 65 টাকা দাম পেয়েছি। বেগুন বাড়ি থেকে নিয়ে গেছে। এই পুরাটা, এখানটা পুরা 10 কাঠা জমি ভগবান সেই দিছে। লাইফে ফার্স্ট বেগুন চাষ করেছিলাম, সেই দাম পেয়ে গেছিলাম অবশ্য। আর এটা দেখুন, এখানটা মূলা দিয়েছি, এখানে 5-6 কাঠা। এই জমিটা হচ্ছে 5 থেকে 6 কাঠা হবে, ঠিক আছে। এটা মূলা দিয়েছি, তবে এই ডাঙ্গা দিয়ে এই সাইডটা একটু ভালো মূলা হয়েছে, এই পাশটা কিন্তু মাঝখানে এই দেখুন ঘাস পুরা হচ্ছে। এখানটাও বেশ ভালো দেখা যাচ্ছে মূলা বেশ কিছু, কিন্তু এইখানটা মূলা নেই, দেখুন মূলা গাছ নেই। এই দেখুন এখানটা মাঝখানে মূলা নেই, ওই সাইড দিয়ে আছে, আবার ওই সাইড দিয়ে আছে, ওই সাইড দিয়ে আছে, কিন্তু মাঝখানে এইখানটা, বিশেষ করে এইখানটা এই এরিয়াটা মূলাই নেই। এটা হচ্ছে অ্যালপাইন 33 মূলার জাত এটা। এই দেখেন এই সাইড দিয়ে বেশ ভালো গাছ আছে, কিন্তু এইখানটাই নাই, এইখানটা মূলা নেই। আর দেখুন কি ঘাস হচ্ছে, এই ঘাসটা না পুরা ঘাস সার খাচ্ছে, এগুলো পুরা থোপা হয়, এইগুলো উঠাই দেওয়া লাগবে। এই দেখুন কি ঘাস, মারাত্মক ঘাস। এটাতে জাংলা কোনো কিছু লাগাইনি, এটা মূলাই করছি, দেখা যাক ভগবান কি করে। এটা তো মনে হচ্ছে মূলা এখন গঠন হবে, মনে হচ্ছে, দেখা যাচ্ছে মূলা গঠন হওয়া শুরু হচ্ছে। এই দেখুন মূলা মনে হচ্ছে গঠন হবে এখন, এই দেখুন দেখা যাচ্ছে মূলা গঠন হবে। এই দেখেন এটা হচ্ছে ভাদাইলা ঘাস, একটা ওষুধ আছে, সেটা দিলে শিমপ্রা নাম। এটা কিন্তু ভাদাইলা ঘাস, মারাত্মক ঘাস, যতই স্প্রে ঘাস মারা দাও মরবে না, একটা এক্সট্রা করে আছে। মেরা 71 মরে যায় অনেকটা, ঠিকমতো ডোজ দিয়ে হলে। আর একটা আছে শিমপ্রা, থানাকো কোম্পানি, দেখুন এগুলো মারাত্মক ঘাস। এই বীজ থেকে যায়, যে বীজটা থেকে গেলে পর না হবে, মানে যত নিচে থাক। তো মূলা তো আমার হয়ই না, এর আগে মূলা করেছিলাম গরমের সময়, এখন তো গরম অবশ্য, দেখা যাক ভগবান কি করে। সব ভগবান উপর নির্ভর, ভগবান যদি কৃপা না করে মুশকিল। এই দেখুন ঘাস হচ্ছে কি হওয়া, ঘাস কি খেত ভর পুরো ঘাস হচ্ছে। দেখুন ঘাস নিয়ন্ত্রণের জন্য দিয়েছি অবশ্য, কিন্তু তবু দেখুন কি হারে ঘাস, ঘাস কি দেখুন কি হারে ঘাস। ঘাস না নিলে দিলে মুশকিল হয়ে যাবে। তো এই ঘাসেই তো ঘাসে সার খেয়ে ফেলাবে। দেখুন ঘাস প্রচুর পরিমাণে, দেখুন এই দেখুন মাটি আলগা আছে না, ফট করে টান দিলে উঠে যায়। এই দেখুন
ঘাস আর ঘাস, ঘাস কত দেখুন, এই দেখুন ঘাস। তো দেখুক বন্ধুরা, আপনারা দেখলেন, আপনাদের দেখাবো, পরাপর আপডেট দিয়ে যাব যখন যেটা প্রস্তুতি হবে। এই জাংলার ওয়েট, জাংলার এত ওটা ওয়েট দিস, মানে উঁচা দিয়েছি, উচ্চতা হাত দিয়ে নাগুল পাওয়া যাবে না, এমন উচ্চতা দিয়েছি। দেখ নেক্সট টাইম আপনাদের দেখাবো অন্য